আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাবুন মান সাআলান নাস তাকাসসুরান আবি ক্বালা আব্দুল্লাহ ইবনে বুকাইরিন ক্বালা হাদাসানা আল্লাহ ইবনে সাদ আন উবাইদিল্লাহ ইবনে আবি জাফর ক্বালা সামি'তু হামজা ইবনে আব্দুল্লাহ ইবনে উমর ক্বালা সামি'তু আব্দুল্লাহ ইবনে উমর ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজালুন নাসু ইয়াসআলুন নাসা হাত্তা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামাতি লাইসা ফি ওয়াজহিহি মুযাআতুল লাহাম ইলা আখিরিল হাদিস। সম্মানিত দর্শক মণ্ডলী, মহা গুরুত্বপূর্ণ হাদিসখানা শুনুন। মান সাআলান নাসা, কোনো একজন ব্যক্তি পুরুষ হতে পারে মহিলা হতে পারে, তার এটা যদি অভ্যাসে পরিণত হয় যে সাআলান নাসা তাকাসসুরান, লোকজনের কাছে যাচনা করে, দাবি করে, সওয়াল করে শুধু কেবল তাকাসসুরান, নিজের মালকে বাড়াবার জন্য, অথচ তার নিজের উপরে যাকাত ফরজ, সে নিজে ব্যক্তিগত ভোগ দখলের জন্য দশজনের কাছ থেকে কৌশল করে করে মাল নেয়, নিজের মাল বাড়ানো তার উদ্দেশ্য, অথচ তার নিজের সংসার পরিচালনার মতো প্রয়োজন মতো মাল তার নিজেরই আছে। তাহলে এটা ইসলামে মহা একটা দোষ, মহা একটা অপরাধ। তাহলে এইটা তো গেল হেডিং। হাদিসখানা শুনুন, স্পষ্ট হতে পারবো। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ হযরত ইয়াহইয়া ইবনে বুকায়ের বিখ্যাত উস্তাদ, তার উস্তাদ হলেন হযরত লাইস বিন সাদ মিশরের লোক, তার শিক্ষক হযরত উবাইদুল্লাহ ইবনে আবু জাফর, উবাইদুল্লাহ ইবনে আবি জাফর, তিনি বলছেন যে আমি হাদিসখানা শুনলাম হযরত আমার উস্তাদ হামজার নিকটে। হামজার শুনলেন তার কার নিকটে? আব্দুল্লাহ ইবনে ওমরের নিকটে। হযরত হামজা বলেন যে সামি'তু আব্দুল্লাহ ইবনে ওমর, আমি শুনেছি হাদিসখানা হযরত ওমর বিনুল খাত্তাবের পোতা মানে ছেলের ছেলে হামজা। তো হযরত ওমর বিনুল খাত্তাব, ওনার যে কয় পুত্র সন্তান ছিলেন, কয় স্ত্রী ছিলেন, ওনার যে কয়জন স্ত্রী ছিলেন, কন্যা কয়জন ছিলেন, তাদের মাধ্যমে কার মাধ্যমে কতটা ডাউন স্প্রিং, কত বংশ হলো, সেগুলি সম্পর্কে তো আমরা তো জানি না। হাদিস পড়াতে পড়াতে মাঝে মাঝে এগুলি আমাদের সামনে আসে যে হযরতে হামজা, ইনি ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে হযরতে হামজা। সাইয়্যিদুশ শুহাদা হামজার নামের নাম রাখছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা তিনি বলছেন যে আমি আমার বাপ আব্দুল্লাহ ইবনে ওমরকে বলতে শুনেছি। আমার বাপ বলেছেন ক্বালান নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মা ইয়াজালুর রাজুলু ইয়াসআলুন নাস, কোনো সময় একজন পুরুষ লোকও হতে পারে, মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। তো পুরুষদের কথা বলেই তো সব কিছু ইসলামে বর্ণনা করা হয়। আর মহিলারা যেহেতু সংসারের অর্থ সংগ্রহের দায়িত্ব প্রধানত পুরুষদের উপরে, মহিলাদের উপরে না, সেই জন্য এই আর্থিক বিষয়গুলির বিষয়ে ওই পুরুষদের কথাই বলা হয়। মা ইয়াজালু মানে সব সময়ের জন্য একজন ব্যক্তি পুরুষ ইয়াসআলুন নাস, অন্যান্য লোকদের নিকটে সোয়াল করার অভ্যাস তার হয়ে গেছে, সোয়াল করতেই থাকে হাত্তা সোয়াল করতে করতে মরার আগ পর্যন্ত সোয়াল করেছে, অর্থ বাড়িয়েছে। তাই এরকম অবস্থায় যদি তওবা তালকিন না করে, সংশোধন না হয়ে, দান সদকা না দিয়ে যদি মৃত্যুবরণ করে, তাহলে হাত্তা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিনে সে যখন উঠবে, লক্ষ লোক দেখবে যে লাইসা ফি ওয়াজহি মুযাআতুল লাহাম, তার এই মুখমণ্ডলের মধ্যে শুধু হাড় দেখা যাবে, ফোকড় হয়ে রয়েছে মুখের মধ্যে। অল্প পরিমাণের গোশতও তার মুখের মধ্যে নাই, অল্প পরিমাণের গোশতও তার মুখের মধ্যে নাই। তার মানে জিহ্বাটা যাতে সবাই দেখতে পারে, জিহ্বা লম্বা ছিল। এটা ওই যে জগতে অর্থ বৃদ্ধির জন্য সে সোয়াল করত। লাইসা বিওয়াজিহি মুযআতু, আবার মুযগাতু, আইন না দিয়ে গায়নও দেওয়া যায়। কোন রেওয়ায়েতে এমনও আছে মুযগাতু লাহাম, একবারে গালি দিয়ে চাবাইয়ে খাওয়া যায়, এই ধরনের মুযগাহ বলা হয়। মুযগাহ। আবার এখানে জায়েজ জায়গায় দদ দিয়েও পড়া যায়, মুদগাহ। লাইসা ফি ওয়াজহিহি মুযআতু লাহাম, মুখের মধ্যে, তার এই মুখমণ্ডলের মধ্যে হাড়টা আছে কিন্তু কোনো গোশত নাই, পরিষ্কার দাঁত এবং হাড় দেখা যাচ্ছে, ভেতরের জিপ টিপ দেখা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে বোঝা গেল যে যার অভাব নাই সে দাবি করতে পারবে না, সে সোয়াল করতে পারবে না, সে গ্রহণ করতে পারবে না জাকাত, সে জাকাত গ্রহণ করতে পারবে না। তাইলে তখন দেখা যাবে যে যারা মালদার, তারা যদি লাইনে না দাঁড়ায়, তাহলে প্রকৃত যারা অভাবী তারা যদি দাঁড়ায়, তাহলে দেখা যাবে যে
গ্রাহকের সংখ্যা অনেক কমে আসছে এবং প্রচুর পরিমাণে মাল, তাদেরকে দেওয়ার পরে তাদের অভাব অনটন আলহামদুলিল্লাহ দূর হয়ে যাবে। আপনারা মনে করতে পারেন যে কিতাবুজ জাকাতের মধ্যে এইটা, আর যারা গ্রাহক হওয়ার যোগ্য না তারা যাতে লাইনের থেকে সরে যায়, তাইলে তখন গ্রাহকদের সংখ্যা কমে যাবে এবং প্রচুর পরিমাণ তারা পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা কেন বললেন দেখেন। ওয়াকাল রাসূলুল্লাহ, মুখের উপরে যদি গোশত থাকে তাহলে মারাত্মক আকাশে রৌদ্র হলে সেই গোশতে তো ঠেকিয়ে দেয়। এই সব জায়গায় রৌদ্র এসে পড়ে, গোশত এবং চামড়া এরা তো কী করছে, এরা ওই রৌদ্রের তীব্রতাটা প্রতিহত করে দিচ্ছে চর্বি থাকার কারণে। কিন্তু এখানে যদি গোশত না থাকে তাহলে হাড়ের ছিদ্রের মধ্য দিয়ে গালের মধ্যে কি করবে, রৌদ্রের তীব্রতা ঢুকে পড়বে কিয়ামতের দিনে। এই পরের হাদিসটা শোনেন। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছিলেন, কলা ইয়াকুলুর পরে সবসময় কলা ইয়াকুল ও কুল লা তাকুল এই সমস্তের পরে সবসময় ইন্না হয়। ইন্না আর আন্না কয় জায়গায় হামজার উপর নিচে কাসরা হবে, কয় জায়গায় ফাতা হবে, এগুলি একটা ব্যাকরণের বিষয়। এটা জেনে নেওয়ার চেষ্টা করবেন যারা আলেম ওলামা আছেন, এখন তো শেখার বয়স, শরম লজ্জা নাই। ওয়াকালা ইন্না শামসা তাদুনু ইয়াউমাল কিয়ামত, রাসূলুল্লাহ বললেন নিশ্চয় এই সূর্যটা তাদনু দানা ইয়াদনু দাল নুন এবং ওয়াও নিকটবর্তী অবস্থান করবে, গুনাহগার যারা তাদের নিকটে অবস্থান করবে কিয়ামতের দিনে। হাত্তা ইয়াবলুগা আলা আরাকু নিসফাল ওজনে, কোনো ব্যক্তি এমন হবে যে জীবনে যৌবনে এই প্রচুর পরিমাণে গুনাহ করেছে, তাদের এই যে ঘাম মানে সমস্যা, ঘাম এখানে ঘাম বলতে সমস্যা। হাত্তা ইয়াবলুগা আলা আরাকু, ঘাম মানে সমস্যা, এই ঘাম পৌঁছে যাবে নেসফাল ওজন, কানের কিছুটা পর্যন্ত, লতি পর্যন্ত, মানে পায়ের নিচের থেকে ঘাম উঠতে ঘাম মানে ঘামের পানি উঠতে কানের অর্ধেক পর্যন্ত পৌঁছে যাবে। তার মানে কি পরিমাণের সমস্যার মধ্যে সেই ব্যক্তি আটকা পড়েছে। বাইনানহুম কাযালিকা, বাইনানহুম তাইলে কিয়ামতের ময়দানে গুনাহগার লোকেরা এই ধরনের ঘামে মানে সমস্যায় মানে বিপদে, তারা এই ধরনের, আমরা বলি না যে একেবারে বিপদ আপদ মস্তক ডুবে যাচ্ছি বিপদে, আমরা বলি না, এটা রূপ করতে ধরে নেন। বাইনানহুম তাইলে যখন লোকেরা কাযালিক এই ধরনের মহাবিপদের মধ্যে পতিত হবে কিয়ামতের মাঠে, ইস্তাগাসু বিআদম, তখন তারা নিজেদের এই বিপদের থেকে উদ্ধার করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ইস্তাগাসু বিআদম, আদমের নিকটে যে সাহায্য প্রার্থী হবে যে আপনি আমাদের বাপ, আমরা আপনার সন্তান, কি বিপদে আছি আপনি তো দেখতেছেন, আল্লাহর কাছে যান, কতদিন আর এইভাবে আমাদের ফেলে রাখবেন, বিচার শুরু করবার জন্য বলেন। হযরতে বাবা আদম তখন, এখানে হাদিসে সংক্ষিপ্তভাবে বলা হয়েছে, হযরতে বাবা আদম বলবেন যে লাস্তু হুনাকা, এই যোগ্যতা এখন আমার নাই, তোমরা একটা কাজ করো, নুহের কাছে যাও। নুহু বলবেন মুসার কাছে যাও। সুম্মা বিমুসা, এই রেওয়ায়তে আছে যে মুসার কাছে তোমরা সকলে যাও। তো মুসা নবী বলবেন আরে বাবা, এই তোমরা জানো না এই আজকের এই ভীষণ বিপদের দিনে আমি কিছু করতে পারবো না। সুম্মা বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি এই দায়িত্বপ্রাপ্ত মর্যাদাপ্রাপ্ত, তার কাছে তোমরা সকলে যাও। তো মানুষের মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছেই তো শেষ পর্যন্ত আসবেন। ওয়া জাদা আব্দুল্লাহ, জাদা আব্দুল্লাহ বলতে আব্দুল্লাহ ইবনে বুখায়ের, ইয়াহিয়া ইবনে বুখায়ের আর একজন, ইমাম বুখারীর আর একজন শিক্ষক ছিলেন আব্দুল্লাহ, তাইলে আব্দুল্লাহ ইবনে সালেহ। তো আব্দুল্লাহ ইবনে সালেহ উনি এই জায়গায় আরেকটু অতিরিক্ত কথা বর্ণনা করেছেন, সেই সনদটাও শুনুন। আব্দুল্লাহ ইবনে সালেহ ক্বালা হাদাসানি আল্লাহু ক্বালা হাদাসানি ইবনু আবি জাফর ফায়াশফাউ, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকজন যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যাবেন। নবী হন, রসুল হন, নিজের ক্ষমতা বলে তো স্বাধীনভাবে কোনো কিছু করার ক্ষমতা নেই, কিন্তু শাফাআত করবার তো ক্ষমতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দেশে দেখা যায় যে দুই ধরনের চিন্তা চেতনা, পীর ওলি এবং নবী, তারা নিজস্ব ক্ষমতা বলে কি কোনো কিছু করে দিতে পারবেন, তা পারবেন না। আর এক দল বলে যে তাদের এক পয়সারই ক্ষমতা নেই, নবী রসুল শহীদ আলেম কারি সুফি লজিং খাওয়াইছিল, খানা খাওয়াইছে, তো ওই আলেম যে জান্নাতে যাচ্ছে সে দুনিয়াতে খানা খাওয়াইছিল, ইমানদার কিন্তু কিছুটা গুনাহ, তার ব্যাপারে শাফাআত করতে পারবে, হাদিসে আছে না? তাহলে শাফাআতের হাদিস ডেনাইও বা কেন করেন?
আর একেবারে পীর দরবেশরা কিয়ামতের দিনে আপনাকে নিজস্ব ক্ষমতা বলে পার করে যে বেহেশতের দরজার কাছে পৌঁছে দেবে, তাও কেন বলেন? লাগাম ছাড়া কোনো কথাবার্তা আমরা বলবো না। হাদাসানি ইবনু আবি জাফর, ইবনু আবি জাফর থেকে আমার কাছে হাদিস খানা বর্ণনা, লাইস বিন সাদের ওস্তাদ। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যাবেন, ফায়াশফাউ, আল্লাহ রসুল তখন শাফাত করবেন আল্লাহর কাছে। অন্য হাদিসে আছে না, আল্লাহর আরশ যখন নজরে পড়বে তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর খুব কাছে গিয়ে সেজদায় আকাউ সাজেদান, সেজদার মধ্যে চলে যাও। হ্যাঁ, তাহলে আল্লাহর কাছে যে রসুল যে দাবিটা বলবেন সেই দাবিটার মূল কথা কি? লিইউকদা বাইনাল খালক, লিইউকদা বাইনাল খালক। এখন মানব জিন তাদের সকলের বিচারটা শুরু করে সিদ্ধান্তটা দিয়ে দেন, জাহান্নামে যে যাবে যাবে, জান্নাতে যে যাওয়ার যোগ্য জান্নাতে চলে যাক। এখানে মাঠের ময়দানের মধ্যে কি কষ্টের মধ্যে সবাই আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করেন, ফায়ামশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, ফায়ামশি, আমি হেঁটে হেঁটে চলে যাবো, আতাইয়া খুঁজাবে হালকাতিল বাব, জান্নাতের দরজার যে এইরকমভাবে একটা থাকে না দস্তা, ফার্সি ভাষায় বলে দস্তা, আর আরবি ভাষায় বলা হয় হালকা। হালকা মানে এই হালকা গোল একটা থাকে না, ওইটা ধরে তারপর দরজা টান দিয়ে খুলতে হয়। বেহালকাতিল বাব, বেহেশতের দরজার ওই যে হালকাটা হালকা, হালকাতুল বাবিল জান্নাত, জান্নাতের দরজার যে ওই দস্তাটা, হ্যান্ডেলটা, ওইটা আমি ধরবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ফায়াউমাইজিন, সেই কিয়ামতের দিবসে, সেই কিয়ামতের দিবসে ইয়াবাসুহুল্লাহু মাকামান মাহমুদা, আল্লাহ পাক রব্বুল আলামিন অধিষ্ঠিত করবেন। ইয়াবাসু মানে প্রতিষ্ঠিত করবেন, অধিষ্ঠিত করবেন আমাদের রাসূলকে, একমাত্র আমাদের রাসূলকে প্রতিষ্ঠিত করবেন, বসাবেন, অধিষ্ঠিত করে দিবেন মাকাম আশ-শাফাআতিল উযমা। এই যে প্রথম যে শাফাতটা, এটা হলো শাফাতে উযমা। এই শাফাতে উযমা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রতিষ্ঠিত করবেন, অধিষ্ঠিত করবেন, মর্যাদা প্রদান করবেন, মাকামে মাহমুদা, চির প্রশংসিত এই আসনে আপনি বসুন, এই চেয়ারে আপনি বসুন। চেয়ার বলতে একটা মর্যাদা, একটা পাওয়ার, একটা ক্ষমতা। ইয়াহমাদুহু আহলুল জামঈ কুল্লুহুম, তাহলে এই যে মাকামে মাহমুদ আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রসুলুল্লাহর প্রশংসা কিয়ামতের মাঠে যত লোক উপস্থিত হয়েছে সব লোক রসুলুল্লাহর প্রশংসা করবে। আর এই যে মাকামে মাহমুদের প্রশংসা করবে, সেই জন্য ওই আসনটা, ওই চেয়ারটা, ওই মর্যাদাটাকে বলা হয়েছে মাকামান মাহমুদা। কোটি কোটি মানুষের মুখে প্রশংসিত ওই আসন, মর্যাদাটা। সামিআ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর শুনেছিলেন, আনিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে, ফিল মাসআলা, ফিল মাসআলা, মাসআলা মানে ওই যে সোয়াল করা, সোয়াল করা, সোয়াল করা মানে অনেক লক্ষ টাকা, কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও এইভাবে আরও নিজের অর্থ বৃদ্ধির জন্য, টাকা বাড়াইয়ে নেওয়ার জন্য যারা সোয়াল করবে, কিয়ামতের ময়দানে তাদের মুখে গোশত থাকবে না। এই যে অতএব সোয়াল করা ঠিক না, সোয়াল করা উচিত না। এই যে হাদিসটা, এই হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর স্বয়ং রসুলুল্লাহ জবান থেকে শুনেছিলেন। তাহলে এইটা সেখানে এইভাবে বর্ণনা করে দেওয়া হলো। তাহলে এখানে বলা হচ্ছে যে মুখে যদি গোশত না থাকে, আর সেখানে যদি সূর্য যদি খুব কাছাকাছি অবস্থান, কি পরিমাণে তাপ সূর্যের, কি পরিমাণে তাপ এই গালের মধ্যে, জিহ্বার মধ্য দিয়ে গাল শুকিয়ে যাবে। তো বলে কি, দুনিয়াতে তো বহুত কিছু খাইছো, লোকজনের টাকা করে নিয়ে নিয়ে আর ভোগ বিলাস করছো, তো এখন এগুলো কিছু তাপও কিছু ভোগ করো, যাকাত তো ঠিক মতো প্রদান করনি। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম কিন্তু যে যার উপরে জাকাত, জাকাত যার উপরে ফরজ হয়েছে, সে জাকাত গ্রহণ করতে পারবে না, টাকা বাড়াবার জন্য সে পারবে না। আর যারা সোয়াল করবে, তারা তো সোয়াল যারা করবে তারা করতে পারে, জায়েজ আছে, বৈধ আছে, কিন্তু যদি তিনি হকদার হন।
আর একজন ব্যক্তি তার মাল ছিল, কিন্তু এই বছর খরায়, অতিবৃষ্টিতে ব্যবসার নৌকা নদীতে ডুবে গেছে, আগুনে ঘর পুড়িয়ে গেছে, এই ধরনের এদেরকে বলা হয়েছে মাহরুম। মাহরুম আল্লাহ তাদেরকে অনেক অর্থ থেকে বঞ্চিত করে দিয়েছেন। তাইলে তারা এই বছরের জন্য হলেও তারাও তাদেরকে দেওয়া যাবে, অনুসন্ধান করে করে তাদেরকে দিতে হবে, রাতের অন্ধকারে যে দিবেন, দিতে হবে। তো আল্লাহ ওই কথাই বলেছেন যে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। আলহামদুলিল্লাহ, আমরা এই বাবটাও সুন্দরভাবে জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর যে মেজাজ, মন মানসিকতা, রসুলুল্লাহর যে মেজাজ, যে মহান শিক্ষা ও চরিত্র জানাবার জন্য, অভ্যাস করাই দেওয়ার জন্য রসুলুল্লাহকে আল্লাহ পাঠাইছিলেন, এই বিষয়গুলি আমাদেরকে ধারণ করে এগুলি ভালো করে বোধগম্য করে তারপরে নিজেদের ছেলে মেয়ে, ভাই বোন, ভগ্নী ভাগ্নী, ভাতিজা ভাতিজি, আত্মীয় স্বজন যাদের উপরে আমার প্রভাব আছে তাদের সকলের মধ্যে এটা প্রচার করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক নসিব করুন। আজকের এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।